ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক 3 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রশ্নটা ভালো করে আগে একবার দেখে নাও। এটা তোমাদের সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক। এই টাস্কের প্রতিটি প্রশ্নের মান উল্লেখ করে দেওয়া আছে, যা পূর্বের অ্যাক্টিভিটি টাস্কগুলোতে ছিল না। তাই আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা দেখে ঠিক সেভাবেই লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। চলো এবার উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন প্রথমে দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে 3 নম্বর। প্রথমে দেখো, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব লেখো। কয় রয়েছে 4 গ্রাম পার মোল, ক্ষয় রয়েছে 16 গ্রাম পার মোল, গয় রয়েছে 32 গ্রাম পার মোল, ঘয় রয়েছে 16 গ্রাম পার মোল। তাহলে সঠিক উত্তর হবে ঘ, 16 গ্রাম পার মোল। 2 প্রশ্ন দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করার সময় ক, ক্যাথোডে ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, খ, ক্যাথোডে ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, গ, অ্যানোডে ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, অ্যানোডে ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। সঠিক উত্তর হবে অপশন খ, ক্যাথোডে ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। এবার 3 নম্বর দেখো, 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো ক, 9 ওহম, খ, 4 ওহম, গ, 2 ওহম, ঘ, 1 ওহম। সঠিক উত্তর হবে অপশন গ, 2 ওহম। চলে এসো 2 দাগে, একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3, দেখতেই পাচ্ছ 3 নম্বরের 1 নম্বর করে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে বলেছে তোমাদের একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দিতে। তোমরা যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার কথা বলা থাকে, তাই তোমরা বাক্যে উত্তর দেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? উত্তরটা লিখবে, কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরসায়নেই ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, কিলোওয়াট কেডব্লিউ ও কিলোওয়াট ঘন্টা কেডব্লিউএইচ এর মধ্যে কোনটি ক্ষমতার একক? উত্তরটি দেখে নাও, কিলোওয়াট কেডব্লিউ হলো ক্ষমতার একক। 3 নম্বর প্রশ্ন দেখো, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধে লেখো। উত্তরটা লেখো, অনেক কম খরচে পরবর্তী প্রবাহকে মানে এসিকে দূরবর্তী কোনো স্থানে প্রেরিত করা যায়। 3 নম্বর প্রশ্ন 3 নম্বর দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 2, দুটো প্রশ্ন রয়েছে, 2 নম্বর করে 4 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। প্রথম উত্তর দেখে নাও, বাম হাতের 3টি আঙুল তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে প্রসারিত করে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। ক্যালসিয়াম রয়েছে 40, সি কার্বন রয়েছে 12, অক্সিজেনের মান দেওয়া রয়েছে 16। বিক্রিয়ার সমীকরণটি দেখে নাও। বিক্রিয়ার সমীকরণ রয়েছে CaCO3 = CaO + CO2। এখানে CO2 যেহেতু গ্যাস, তাই উপর দিকে তীরচিহ্ন রয়েছে। এবারে দেখো, সি এর মান রয়েছে 40 প্লাস সি এর মান রয়েছে 12, O3 এর মান রয়েছে 16, O3 মানে কি, ও এর মান 16 × 3। এখানে CO2 এর মান করো, সি এর মান রয়েছে 12, ও এর মান রয়েছে 16 আর 2 যেহেতু, তাই × 2। এর সমাধান করলে হবে 100 আর CO2 হবে 44। তাহলে লিখবে তোমরা, 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম, 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44/100 গ্রাম, 50 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44/100 × 50। এটা সমাধান করলে হবে 22 গ্রাম। লিখে দেবে, অতএব নির্ণেয় 22 গ্রাম CO2 পাওয়া যাবে। এবার দেখো 4-এ বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও। এটা 3 নম্বরের একটি প্রশ্ন রয়েছে। দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো। উত্তর চলে এসো। প্রথম তারের ক্ষেত্রে ধরি রোধ সমান R1, ব্যাসার্ধ R1, স্মল r1, দৈর্ঘ্য L1, রোধাঙ্ক ρ1। দ্বিতীয় তারের ক্ষেত্রে ধরি রোধ সমান ক্যাপিটাল R2, ব্যাসার্ধ স্মল r2, দৈর্ঘ্য L2 আর রোধাঙ্ক ρ2। ঠিক আছে। এবার দেখো, অতএব প্রথম তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 = πr², দ্বিতীয় তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 = πr2 এর স্কয়ার।
এবার দেখো প্রথম শর্তানুসারে L1:L2 সমান 2:1, তাহলে L1/L2 সমান 2/1। দ্বিতীয় শর্তানুসারে R1:R2 সমান 1/2 বা R1/R2 সমান 1/2, বা এখান থেকে লিখতে পারি R2/R1 সমান 2/1। এটা আমরা কেন করেছি পরের দিকে তোমরা দেখতে পাবে। দেখো তৃতীয় শর্তানুসারে ρ1:ρ2 সমান 3:4, অতএব ρ1/ρ2 সমান 3/4। এবার দেখো আমরা জানি R সমান রো ইন্টু L/A, তাহলে প্রথম তারের ক্ষেত্রে R1 সমান ρ1/L1/A1, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধ R2 সমান ρ2L2/A2, এটা দ্বিতীয় নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণ ভাজিত 2 নম্বর সমীকরণ করে পাই, তাহলে কী হবে R1/R2 সমান ρ1 ইন্টু L1/A1 ভাজিত ρ2L2/A2। এবার এটাকে আমরা লিখতে পারি কি ρ1 ইন্টু L1/A1 ইন্টু A2 বাই ρ2 ইন্টু L2। এটাকে আমরা ভাজিতক অবস্থায় আছে মানে উল্টে আমরা গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে এবার এখান থেকে আমরা A1 এর মানগুলো বসিয়ে দেবো, πr1 এর স্কোয়ার, πr2 এর স্কোয়ার, এখান থেকে পাই কেটে যাবে, তাহলে থাকছে কি এটাকে আমরা সাজিয়ে নেব ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু R2/R1 এর হোল স্কোয়ার। এবার আমরা এখানে জানি ρ1/ρ2 এর মান রয়েছে, প্রথমে আমরা বের করেছিলাম 3/4। এখানে দেখতে পাচ্ছ L1/L2 এর মান রয়েছে 2/1 গুণিতক, এখানে আমরা সেখানে বের করে নিয়েছিলাম প্রথমেই R2/R1 এর মান, তাহলে 2/1 এর হোল স্কোয়ার। তাহলে এটা করলে হবে 3 ইন্টু 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে কত 4 ভাজিত নিচে 4, কাটাকাটি করলে কত হবে 6/1। তাহলে R2 সমান 6:1, অতএব নির্ণেয় অনুপাত সমান 6:1। এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য। এই অ্যাক্টিভিটি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।